হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। রিশা দেখো টাটা করছে, আর আমরা আজ রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে গেছি, রিশা রেডি হয়ে গেছে, আর পিয়া রেডি হচ্ছে, আমার মা রেডি হচ্ছে। তারপর আমরা সবাই মিলে বেরাবো আজকে রিশাকে নিয়ে ঘুরতে। তো রিশাকে নিয়ে আজকে ঘুরতে যাচ্ছি কোথায়, তো সঙ্গে থাকো, তোমরা দেখতে পারবে। তো চলো যাওয়া যাক। চলে আসছে আমাদের গাড়ি, আর এখন আমরা গাড়িতে উঠবো। এখানে মা বেরিয়ে গেছে, পিয়া অপেক্ষা হচ্ছে, পিয়া বেড়াবে। উঠো জেঠু, আসি না তো আমাদের গাড়ি এখন ছাড়বে, চলো যা যাক। চলে আসছি আমরা পার্কে, আর আজকে যে প্রচণ্ড গরম পড়েছে সে কারণে আমি চলে গেলাম প্রথমে দোকানে, সেখান থেকে নিয়ে আসলাম কোল্ড ড্রিঙ্কস আর দুটো চিপস দুটো পিয়ার হাতে দিয়ে। তারপর আমি চলে গেলাম টিকিট কাউন্টারে, মানে টিকিট কাটার জন্য। সেখানে গিয়ে দেখি সেখানেও লাইন, আর এত গরমের মধ্যে লাইনে দাঁড়াতে ভালো লাগছিল না। তারপর ধীরে ধীরে লাইনটা কমলো, আমার টিকিট কাটা হয়ে গেল, কেটে নিলাম আমি 3টা টিকিট। তারপর আমরা একে একে চলে গেলাম ভেতরের দিকে। তো চলো ভেতরে যাওয়া যাক, তারপর ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। অনেক দিন পর আসলাম, রিশা হাঁটা শেখার পর আজকে প্রথম রিশা যাতে খেলতে পারে অনেক দিন পর, তাই চলে আসলাম সবাই মিলে। ভেতরে ঢুকে দেখি অনেক লোকজন প্রায় চলেই আসছে। তখন ঘড়িতে বাজে 5টা, রৌদ্র কিন্তু অল্প অল্প ছিল, ভেতরে প্রচণ্ড গরম ছিল। বাইরে যেমন গরম ছিল ভেতরে তেমনই গরম ছিল। ভেবেছিলাম যেহেতু ভেতরে অনেক গাছপালা আছে একটু ঠান্ডাটা বেশি হবে। যাই হোক না কেন, যেহেতু চলে আসছি, চলো ভেতরের দিকে যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখি কোথায় একটু বসার জায়গা পাই, সেখানে সবাই মিলে একসাথে বসবো, আর রিশাকেও একটু ছেড়ে দেবো যাতে একা একা খেলতে পারে। ভেতরে ঢুকেই দেখি এই যে টয় ট্রেন চলে আসছে। তো রিশাকে প্রথমেই টয় ট্রেনটা দেখিয়ে নিলাম। আমাদের যে সূর্য সেন পার্ক সেখানে টয় ট্রেনটাই ফেমাস, সবাই টয় ট্রেনটা চড়ার জন্য আসে আর দেখার জন্য আসে, সেটা খুব ভালো লাগে। আর তারপর আমরা একটু বসে নিলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই একটু কোল্ড ড্রিঙ্কসটা গরম হয়ে যাবে দেখে আমরা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ পর দেখি পাশ থেকে গানের আওয়াজ হচ্ছে, তো আমরা সেখানে চলে গেলাম কোথায় প্রোগ্রাম হচ্ছে দেখার জন্য সবাই মিলে। সেখানে প্রোগ্রামটা খুব ভালো হচ্ছিলো, তোমরাও দেখে নাও একটু। অনেকক্ষণ গান শুনলাম, গান শোনার পর আমাদের রিশার গলা শুকিয়ে গেছে, তো একটু জল খেয়ে নিচ্ছে। তারপর মাকে দেখলাম, মা কী করছে দেখি, মা জুতো খুলে এক খালি পায়ে দাঁড়িয়ে আছে। মাকে বললাম তুমি খালি পায়ে কেন দাঁড়িয়ে আছে? বললো এখানে ঘাসগুলো খুব ঠান্ডা আর নরম আছে, একটু হাঁটাহাঁটি করে নিই। আর চারিপাশে দেখো প্রত্যেকটা দোলনা বুকিং হয়ে গেছে, একটা দোলনা খালি নাই যে আমাদের রিশাকে দোলনাতে বসাবো। তারপর রিশা খাওয়ার দেখে আমাদেরও খিদে লেগে গেল, আমরা বসে পড়লাম খেতে। আমরা যেহেতু বাইরে থেকে আগে চিপস নিয়ে আসছি, আর রিশা তো প্রচণ্ড খুশি, দেখো একা একাই খেলছে আর খাচ্ছে। যাই হোক এখানে এসে খুব ভালো লাগলো, সবাই মিলে খুব মজা করলাম। অনেক দিন পর যেহেতু আসছে সেই জন্য মজাটা একটু বেশি হয়েছে। আর আমরা কিন্তু নিচেই বসে পড়েছি, যেহেতু উপরে একটা জায়গাও আমরা পাইনি বসার জন্য। তারপর অনেকেই নিচে বসেছিল, সে কারণে আমরা নিচে বসে পড়েছি। রিশা কিন্তু প্রচণ্ড খুশি, দেখে তোমরা বুঝতেই পারছো। তারপর রিশাকে নিয়ে আমরা চলে আসলাম কোনো একটা কিছুতে বসানোর জন্য, যেহেতু দোলনা ফাঁকা নেই, তো রিশাকে আমরা বসালাম ঘোড়াতে। রিশা ঘোড়াতে বসে খুব খুশি, একা একাই দুলছিল, যেন ঘোড়াটাও একা একাই চালাবে। আরও অন্য সব নাগরদোলা ছিল, কিন্তু সেগুলো বসার জন্য একটুকু জায়গা ছিল না, প্রচণ্ড ভিড় ছিল যেহেতু সানডে ছিল। তারপর আমরা চলে গেলাম সামনের দিকে, যে জায়গাটা আমার খুব ভালো লাগে, পছন্দের জায়গা এই পার্কের মধ্যে। জায়গাটা এত সুন্দর, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ চারিপাশ দিয়ে গাছ দিয়ে ঘেরা, ভেতর দিয়ে রাস্তা, মনে হচ্ছে যেন আমরা গুফার ভিতর দিয়ে যাচ্ছি। ভেবেছিলাম ভেতরটা হয়তো গরম হবে, চারিপাশে যেহেতু গাছ দিয়ে ঘেরা ছিল, কিন্তু ভেতরটা একটুও গরম ছিল না, ভেতরটা ঠান্ডাই ছিল। তারপর অনেকক্ষণ ঘোরাফেরা হাঁটাচলা করার পর রিশা তো ক্লান্ত হয়ে গেছে, আর রিশার জামা ভিজে গেছে ঘামে, তাই রিশার জন্য জামাটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর রিশা আবার একা একা খেলবে, তো রিশাকে একটু ছেড়ে দিই আর একটু একা একা খেলার জন্য। তারপরে যেহেতু আমরা বাড়িতে চলে যাবো, তো রিশাকে ছেড়ে দিলাম একা একা খেলার জন্য। রিশা কিছুটা সময় একা একা খেলছে, তো দেখো রিশা কেমন মজা করছে একা একাই।
দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে এলো, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। বাড়িতে তো যেতেই হবে, যেতে কি ইচ্ছে করছিল না, খুব মন চাচ্ছিল আর একটু সময় এখানে কাটিয়ে যাই, কিন্তু কিচ্ছু করার নাই। সন্ধ্যা 7টা বেজে গেছে, সবাই বেরোচ্ছে আর আমাদেরও বেরোতে হবে। এখান থেকে বেরিয়ে তারপর আমরা যাব একটু মার্কেটে। তো যখন আমরা ফট করে গাড়িতে উঠলাম তখন রাস্তার চারিপাশে একটু ভিড় দেখছিলাম, ভাবছিলাম কিছু হয়েছে নাকি। তারপর দেখছি যেহেতু আমরা নদীর পাশ দিয়ে যাচ্ছি, সবাই নদীতে পুজো করছে, গঙ্গা পুজো। প্রচণ্ড গরম পড়েছে এবং চারিদিকে জল শুকিয়ে যাচ্ছে, সম্ভবত সেটাই কারণ, সেই জন্যই গঙ্গা পুজো করছে। তো ভালো লাগলো দেখে, অনেক দিন পর, আমি কোনোদিন দেখিনি গঙ্গা পুজো। তারপর আমরা চলে আসলাম মার্কেটে। মার্কেটে দেখি প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড়, ঠিক মতন মার্কেটিং করতে পারছিলাম না। চাই যে দোকানটা ফাঁকা ছিল আমরা সেই দোকানে ঢুকে পড়লাম আর পছন্দসই জিনিস পেয়ে গেলাম, সেই কারণে সেখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে নেওয়ার পর ভাবছিলাম আমরা বাড়িতে যাব, কিন্তু বাড়িতে যাওয়ার আগে ভাবলাম আমাদের এত খিদে লেগে আছে আর গরম লাগছে, কিছু না খেলে কি চলে। তো আমরা চলে আসলাম আখের রসের দোকানে, সেখানে একটু আখের রস খাবো, আখের রস খেয়ে বাড়িতে যাব। আর আমরা কী কী কিনলাম সেখান থেকে সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ফ্রেন্ডস, আমরা বাড়িতে চলে আসছি আর এত গরম ছিল আজকে, ঘুরে একটু শান্তি পাই না, কিন্তু তাও আমরা মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে অনেক কিছু নিয়ে আসছি। তো কী কী নিয়ে আসছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কি বলবো, রিশা তো সব খুলে অলরেডি খেলা শুরু করে দিয়েছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি নিয়ে আসছি। প্রথমে রিশার জন্য জলের বোতল নিয়ে আসছে একটা। কে খাবে জল? এদিকে আসো তাহলে। রিশা খাবে এটা। রিশার জন্য এটা আনছি। তারপর আমাদের জন্য, এটা আমাদের সবার জন্য, জল খাওয়ার জন্য। মা নিবে, আমরা নিব, সবাই মিলে খাবো। 6টা বোতল আছে আর আমরা আছি কজন? 6জনই আছি। 6জনের জন্য 6টা বোতল। তো এটা ছাড়া আর কি, তোমার জন্য কি আনছে সেটা দেখাও। আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি, পার্স, সাইড ব্যাগ। তো পিয়ার জন্য সাইড ব্যাগ নিয়ে আসছে। আর আরো আনছি, এটা কি জুস করা, মৌসুমী জুস করার জন্য। তারপর হচ্ছে তোমার জন্য, আমার জন্য একটা শার্ট নিয়েছি। যেহেতু এত গরম পড়ছে ফুল শার্ট নিয়ে হাফ শার্টই নিয়েছি। তারপর ছাতা, এত গরম সহ্য করতে না পেরে লাস্টে 2টো ছাতা নিয়ে নিয়েছি, একটা ব্ল্যাক, একটা প্রিন্টেড। একটা মার, একটা ওর। আমার লাগে না, কারণ আমি তো বাড়ি থেকে বের হই না। আর যে চাচি দুটা। বাস এগুলোই ছিল আমাদের মার্কেটিং আজকের। আর আজকে আর মা জুতো কিনেছে, সেটা মা নিয়ে গেছে ঘরে, ওটা না দেখালেও চলবে না। একদম একদম। রিশাকে তো এগুলো পেয়ে রিশা প্রচন্ড খুশি, খেলাধুলা করছে এগুলো দিয়ে। দেখো আসার পর থেকে এগুলো দিয়ে খেলছে কন্টিনিউ। আর তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য টাটা। টাটা।